মেজর জিয়ার অনুসৃত কর্মপন্থা ও নীতি এটা কত দফা ছিল? এটা 19 দফা ছিল। এবং 19 দফা এটা কি মানুষ পড়ে উত্তর দিচ্ছে? মানে এটা 19 দফা পড়ছে, মানুষ মুখস্থ করছে, এক লাইনে ছিল বলতেছেন, বাট এটা তো 19 দফা। এখানে কি ছিল? রাজনীতি, রাষ্ট্রীয় আদর্শ, অর্থনীতি, উন্নয়ন, পররাষ্ট্রনীতি, সামরিক ও অভ্যন্তরীণ শৃঙ্খলা, এত কিছু মানুষ পড়ে উত্তর দিল। আর আপনার এখানে 4টা স্পষ্টভাবে লেখা আছে, এটা তো বুঝতে হবে। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে মানে বিষয়টা হচ্ছে কি, যে আপনি যদি আসলে এই কথার ফাঁদে আপনি যদি বারবার করে যদি আপনারা এটা বলতে যারা তারা হচ্ছে যেভাবে একটা লাইনে হইলেই এটা হ্যাঁ বা না দেওয়া যেত, এখানে 4টা প্রশ্নের জন্য অসুবিধা হয়ে গেছে। কিন্তু এগুলো সব ভাওতাবাজি। এখন বিষয়টা হচ্ছে যে এই ভাওতাবাজি থেকে আসলে বিএনপি বের হয়ে সত্যিকার অর্থে আসবে কিনা, এই সৎ উদ্যোগটা। কিন্তু মনিয়া আপা তো বলছে বিএনপি গণতান্ত্রিক পরিভাষা অনুযায়ী সে রাইট রাখি আছে। জিয়াউর রহমানের কি করবে, দেশের উন্নয়ন করবে, এটা তো অনেক পরের কথা। উনি রাষ্ট্রপতি হওয়ার পরে জনগণকে নিয়ে 10 বছরের আগে 19 দফা উনি বিভিন্ন ঘরে ঘরে দিয়েছেন। কিন্তু এইটা দেখেন, যখন জিয়াউর রহমান এটা দেয় তখন এটা কোনো অসুবিধা নাই, এক লাইনে ওইটার মধ্যে যদি মানে 100টা জিনিস থাকে তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু এটা গণ অভ্যুত্থান, যে আরেকজন ভাই বললেন যে এটা বিপ্লব আর গণ অভ্যুত্থানের মধ্যে এখন ক্যাটাগরাইজ করে ফেলছে উনি। মানে এই ধরনের ব্যাখ্যা শুনলে মানে মনে হয় যে আত্মহত্যা করি, বুঝছেন? এখন বিষয়টা হচ্ছে সেটা তো হ্যাঁ, মানে এইগুলা মানুষজন আবার আসে টকশোতে, এসে আবার এগুলো আবার বক্তব্য দেয়, মানুষ আবার এগুলো শোনেও, মানে মাই গুডনেস। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কবে মুখস্থ করেছেন জনগণকে? জনগণ মুখস্থ করে জনগণ কি মুখস্থ করেছে? না, আপনি কথা বলতেছেন কেন? আপনি বলেন 19 দফা মুখস্থ করেছে সবাই জানে, সবাই জানে, ও সবাই জানে, সবাই জানে। শোনেন, সবাই শোনেন, আমরা গেস্টের মধ্যে সম্পর্কে শোনেন, জনগণের আস্থা আছে কিনা এটা জানেন? হ্যাঁ, জনগণের আস্থা আছে কিনা আস্থা আছে। না, উনি জায়গায় মিথ্যা কথা বলে দিয়ে কথা বলে দিয়া অবলীলা আমাদের অপমান করতেছেন। আপনি কি কিসের কথা বলছেন? অবলীলা বলে যান। আপনি বিপ্লব এবং গণঅভ্যুত্থানের মধ্যে যে পার্থক্য করছেন, অবশ্যই পার্থক্য করছেন। এটা করে তো বিভেদ আরো বাড়বে। আপনার কথাবার্তা শুনলে মনে হয় বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হয় নাই, বাংলাদেশে কিচ্ছু হয় নাই। আপনি বিপ্লব আর গণঅভ্যুত্থানের পার্থক্য আপনার পকেটে রাখেন প্লিজ। দেখেন এখন ঘটনা হচ্ছে আপনার সময় বলেন ভাই, একটু শিষ্টাচার মানেন, আপনার সময় আপনি বলেন, আপনি মানুষের সময় কথা বলেন কেন? এখন বিষয়টা হচ্ছে যে গণঅভ্যুত্থানটা বললাম তো বারবার করে, গণঅভ্যুত্থানটা যদি আপনারা সিলেবাস থেকে বাদ দিয়ে দেন তাহলে এই যে ক্ষমতার লড়াই এবং যার যেরকম ইচ্ছে, এই 2/3 মেজরিটির যে অহংকার, এই অহংকার দিয়ে আসলে কি বিএনপি কি আসলে নিজে আসলে কতটুকু স্বার্থ হাসিল করতে পারবে? জনগণের স্বার্থ যদি না দেখে, এই গণভোটটাকে যদি বাস্তবায়ন না করে, গায়ের জোরে এই 2/3 মেজরিটির বলে আসলে কতখানি আসলে অর্জন হবে? এই বিএনপি সরকারকে কি আসলে এই পুরো 5টা বছর কাটাতে হবে না? আর এইটার জন্য কি আসলে বিরোধী দল যারা আছে তাদের কি মানে সাহায্য লাগবে না? দেখেন 2/3 মেজরিটির বলে যদি আপনি বাকশালী হয়ে যান, আপনার কায়দাটা যদি বাকশালী হয়, রাজপথ বেছে নিয়েছেন, দেখেন রাজপথ এটা তো একটা গণতান্ত্রিক জায়গা। দেখেন যারা এমপিরা আছে তারা সংসদে কথা বলছে না, কিন্তু রাজনৈতিক দলের কর্মসূচি কি রাজপথে থাকবে না? এটা তো খুব অদ্ভুত ব্যাপার। দেখেন আমরা রাজপথে যাওয়ার কথা আপনি বলছেন, কিন্তু প্রথম দিন থেকে যখন আসলে ওথ না নেওয়ার ফলে জনগণের সাথে কমিটমেন্ট ভঙ্গ হলো, সেখানে রাজনৈতিক দলগুলো বললেন ওথ নিলে বিএনপির যে গণতান্ত্রিক বৈশিষ্ট্য বা ফালতু কথা, এগুলো তো কথা কিছু কোন আইনের বলে একদিনে ডাবল ওথ দিবে, একদিনে ডাবল ওথের প্রশ্ন, ডাবল ওথ তাহলে আইনের বলে দিবে, সেটা বুঝা যায় না। রাজি হলেন কি কেন? তাহলে বিএনপি হবে না, রাজি হলো শপথ হচ্ছে না। একটা কথা আমার একটা শপথ হয়ে গেছে, না তাহলে বিএনপি কিভাবে নির্বাচনে আসলো? না এখানে আতিক ভাই শোনেন, এখানে বিএনপি কি না জেনে আসছে? নির্বাচনের পরে হঠাৎ করে তাদের মনে হলো 2টা শপথ নেওয়া যাবে না? তাহলে 2টা শপথের কথা তো আগেই প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলে দেওয়া হয়েছে, যে 3 মাস আগে বলে দেওয়া হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে একটা পাঠানো হয়েছে যে নির্বাচনের পরে আপনারা 2টা শপথ নেবেন। তাহলে যারা বললো না, তার মানে এটা তখন কেন বলেন?